দর্শক, আমরা স্ক্রিনে যে মুহূর্তটি দেখতে পাচ্ছি সেটা কিছুক্ষণ আগের। আপনারা এর মধ্যে জেনেছেন যে রাজবাড়ির দৌলদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় সৌহার্দ্য পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে। পড়ে যাওয়ার বাসটি এখন পর্যন্ত কতজন ছিল সেটা গণমাধ্যমে এসেছে। কেউ কেউ বলছেন 40, কেউ বলছেন 50। তবে এখন পর্যন্ত কোনো কোনো গণমাধ্যম 3 থেকে 4 জন নিহত হয়েছে বলে জানাচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়নি যে আসলে কতজন মানুষ মারা গেছে। তবে স্থানীয়রা বলছেন যে ফেরিতে ওঠার সময় বাসটি যখন নিচে পড়ে যায় মুহূর্তের মধ্যে একদম তলিয়ে যায় এবং এর অনেকক্ষণ সময় পর আসলে উদ্ধার অভিযান শুরু হয়। তারা বলছেন যে বাসটি যখন ওঠার পর গতিটা একটু বেশি ছিল, যে কারণে যখনই ফেরিতে ওঠে বাসটি তার কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে নদীর মধ্যে পড়ে যায় এবং মুহূর্তের মধ্যেই বাসটি নদীর মধ্যে তলিয়ে যায়। এরই মধ্যে আমরা দেখেছি সেখানে সেনাবাহিনী এবং ঢাকা ও ফরিদপুর থেকে ডুবুরি দল গেছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে উদ্ধার অভিযান চালাবে। আমরা এর মধ্যে আপনারা যে ছবিটি দেখছেন যে সেনাবাহিনী গেছে এবং উৎসুক জনতাকে স্থান ত্যাগ করার জন্য বলছেন এবং উদ্ধার অভিযানে ব্যাহত হয় এমন কর্মকাণ্ড এড়িয়ে চলার আহ্বান জানানো হচ্ছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের আশেপাশে যে ইউনিটগুলো আছে এরই মধ্যে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তাদের যে বিশেষ টিম আছে ডুবুরি বিশেষ টিম, সে টিমটিও এরই মধ্যে রওনা হয়েছে। তবে এখন পর্যন্ত আমাদের যে প্রতিবেদক সেখানে রয়েছেন তিনি যেটা জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত ব্যাপকভাবে যে উদ্ধার অভিযান সেটা শুরু হয়নি এবং সেখানে যেহেতু নদীতে বাসটা ডুবে গেছে অর্থাৎ সাধারণ মানুষও কিন্তু তেমন কিছু করতে পারছে না। এখানে ডুবুরি দল ছাড়া ওইভাবে কিন্তু আসলে তেমন কোনো সাধারণ মানুষের ভূমিকা রাখার সুযোগটি কম। তবুও সাধারণ মানুষ বিভিন্নভাবে চেষ্টা করছেন, বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছেন যে কিভাবে উদ্ধার অভিযানে যারা আছেন তাদেরকে সহায়তা করা হয়। এবং আপনারা এর মধ্যে দেখতে পাচ্ছেন যে আশেপাশে অনেক, যদিও ছবিটি অনেকক্ষণ আগের, এই মুহূর্তের ছবি না, দেখতে পাচ্ছেন যে আশেপাশের যে বাসিন্দারা রয়েছেন তারা আসছেন। আমরা কয়েকজনকে দেখেছি আহাজারি করতে তাদের স্বজনদের জন্য। এখন পর্যন্ত আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে স্থানীয়রা বলছেন যে বাসটি বেশি গতি থাকার কারণে ফেরিতে ওঠার পর নিয়ন্ত্রণটা হারিয়ে পড়ে। সাধারণত আমরা জানি যে বাসটি যখন ওপর থেকে নিচে আসে তখন কিছুটা গতি বাড়াতে হয়, যে কারণে তারা ফেরিতে ওঠার চেষ্টা করেন গতি বাড়িয়ে। আমরা এরই মধ্যে আমাদের প্রতিবেদকের সাথে কথা হচ্ছিল কিছুক্ষণ আগে, তিনি যেটা জানাচ্ছিলেন যে বাসটিতে 40 থেকে 50 জন যাত্রী ছিল। এরই মধ্যে 5 থেকে 10 জন মতো যাত্রী ভেসে সাঁতরিয়ে বিভিন্ন পাড়ে উঠেছে বলে তিনি নিশ্চিত করেছেন এবং এখন পর্যন্ত কেউ মারা গেছেন বা নিহত হয়েছেন এমন তথ্য তিনি নিশ্চিত করেননি। যদিও বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে যে 2 থেকে 3 জন মানুষ এর মধ্যে নিহত হয়েছেন। তবে স্থানীয়রা বলছেন যে হতাহতের সংখ্যাটা আসলে ব্যাপক হতে পারে, কারণ যেখানে বাসটি নদীতে পড়ে যায় সেখানে পানির গভীরতা আসলে অনেক ছিল। আমরা ভিডিওটি যেটা দেখতে পাচ্ছি যে ফেরি থেকে বাসটি পড়ে যাওয়ার সাথে সাথে একদম নিমিষেই তলিয়ে যায় এবং একদম নিমিষেই তলিয়ে যায়। সাধারণত ফেরি যেখানে নোঙ্গর করে বা যেখানে থামে সেখানে পানির গভীরতাটা একটু বেশি থাকে, কারণ ফেরির যে বিশাল একটি বডি আছে সেটাকে যেন সেখানে ডুবে না যায়। ডুবুরি দলের সদস্যরা জানিয়েছেন যে বাসটি পল্টুনের নিচে চলে যাওয়ার কারণে জানালা ও দরজা ভাঙা যাচ্ছে না। তার মানে আমরা বুঝতে পারছি যে জানালা এবং দরজা যদি ভাঙা না যায় সেক্ষেত্রে কিন্তু হতাহতের সংখ্যাটা ব্যাপকভাবে বেড়ে যেতে পারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বাসটিতে 40 থেকে 50 জন যাত্রী ছিলেন। নদীতে পড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই 7-8 জন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হয়। তবে বাসে থাকা অন্য যাত্রীদের এখনও কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানিয়েছেন
জানিয়েছেন যে যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আসলে নদীতে পড়ে যায়। তবে বাসটির যান্ত্রিক কোনো ত্রুটি ছিল কিনা বা কেন আসলে এভাবে নিয়ন্ত্রণ হারিয়ে পানির মধ্যে পড়ে গেল, এটা এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।